এই মেঘালয় তুরা অনলাইন সৎসঙ্গের উপস্থিত আমার শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদাদের এবং শ্রদ্ধা ইষ্টপ্রাণা ভক্তিমতী মাতৃমণ্ডলীকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভ আনন্দিত জয়গুরু ও শুভ সকাল। এতক্ষণ আমরা সুন্দর বাণী পাঠ এবং স্বল্প সময়ের মধ্যে সাজানো যে এত সুন্দর একটা অনুষ্ঠান, খুব ভালো লাগছে। সঙ্গীত, তারপর ইষ্ট প্রসঙ্গ, একটা সৎসঙ্গের যেটা মূল হৃৎপিণ্ড, ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট মানে মঙ্গল, সেই মঙ্গলের সম্বন্ধে কিছু আলোচনা। মঙ্গল আমাদের অনেক দিক থেকেই হতে পারে, কত মঙ্গলের আলোচনা করা যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অপার দয়া, অপার মঙ্গল আমাদের নদীর বালুর সমান। প্রতিটি মানুষের, প্রতিটি সত্তার অন্তরে যদি একটি বালুকণা হৃদয়ের এক কোণাতে জমতে পারে, তাহলে কিন্তু জীবনটা বাঁচা এবং বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। তার জন্য কি করতে হবে? তাকে জানতে হবে, গ্রহণ করতে হবে এবং তার সাথে সংযোগ করতে হবে। সংযোগ করার নামই হচ্ছে দীক্ষা। দীক্ষা তো আমরা অনেকেই নিয়েছি, বলতে দ্বিধা নেই যে কতটা, কিভাবে, কতটা আমরা ভালোভাবে পালন করছি, কতটা তার অনুশাসনবাদ মেনে চলছি, এটাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার জন্য হচ্ছে ডিপি ওয়ার্ক। একটা সর্বসমস্যার সমাধান দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আমরা জানি যে মানব সত্তার অস্তিত্ব সংক্রান্ত সমস্ত বিষয়ের যিনি সমাধান করেন তিনি হচ্ছেন সদ্গুরু। তাহলে গুরু শব্দের অর্থ আমরা সাধারণত বলেই থাকি, দু অক্ষরে, দুটি শব্দের মাধ্যমে মানুষকে বলে দিই। গুড মানে অন্ধকার, রু মানে আলো, অজ্ঞানতার অন্ধকার। আমি একটুকু বিশ্লেষণ করি যে অজ্ঞানতার অন্ধকার কিরকম। চিত্ত গুহার, আমাদের যে মানব সত্তা, তার সেই চিত্ত মানে মন, সেই চিত্ত গুহার অন্ধকারকে যে মহামানব তার তেজ বা রশ্মি বা আলোয় যাই বলি না কেন, দ্বারা আমাদের সেই অন্ধকারটা দূর করেন, তিনি হচ্ছেন সদ্গুরু। আর এই সদ্গুরুর শরণাপন্ন যে আমরা হব, এটা বাধ্যতামূলক। সেটা কিন্তু মাতৃগর্ভে যখন আমরা ষষ্ঠ মাসে ছিলাম, পঞ্চম মাসে আমাদের হাড়, রক্ত, মাংস, চামড়া আমরা গঠিত হয়, পূর্ণ মানবতার রূপ পায়। যখন ষষ্ঠ মাসে ছিলাম তখন কিন্তু ভগবান পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা কথা দিয়ে এসেছি। কারণ কিরকম কথা দিয়েছি? তখন পুরুষোত্তম ভগবান জিজ্ঞাসা করেন, আমরা জিজ্ঞাসা করি, আমরাই করি যে প্রভু, আমি আর এই জড়জগতের মায়াতে মরতে যেতে চাই না, আমি চাই তোমার চরণ আশ্রয় করে বাঁচতে এবং বাড়তে, এখানে যা হয় হবে। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? না, তোমাকে তোমার যে পূর্বজন্মের কর্মফল সেইটাকে লাঘব করার জন্য আরো পুণ্যার্জন করতে হবে। যা তুমি তার মধ্যে তোমার পাপ আর পুণ্য যাই হোক না কেন, সেই তুমি এই নরজন্ম গ্রহণ করে কর্মফলের দ্বারা তোমাকে পুণ্য অর্জন করতে হবে। তাহলে গত জন্মের যে পাপ কর্মফল সেটা তুমি লাঘব করতে পারবে, মেটাতে পারবে। তখন আমরা কি বলি? তাহলে প্রভু, আমি জন্মগ্রহণ করে জড়জগতের মায়াতে তোমাকে কি করে পাবো? পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন? যে
সেখানে যেখানে সাধু সঙ্গ, যেখানে সৎসঙ্গ হবে, সেখানে আমি সদ্গুরু রূপে প্রকট হব। তখন আমার চরণ আশ্রয় করে তোমরা কিন্তু সব মুক্তি পাবে। অতএব সদ্গুরু ধরাটা গীতার থেকেও বলা হয়েছে। গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে, তদ্বিদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তো অতএব সেখানে যে তুমি গুরুর নিকট যাও, সেখানে তার সেবা করো, প্রণিপাতেন, নমিত হয়ে সেবা করো, তাকে জিজ্ঞাসা করো, তার উপদেশ গ্রহণ করো। এটাই গীতাতে বলা হয়েছে। তাহলে গুরু ধরতে হবে, গুরুর কথা বলা হয়েছে। অতএব বেশি করে সৎসঙ্গ করা দরকার। আজকাল কি হচ্ছে, সৎসঙ্গের অভাবে মানুষ এই ডিপি ওয়ার্কে ঘুরতে গিয়ে যেটুকু দেখছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং আমি যে এখন কথাগুলো বলছি, সেটা কিন্তু আমার জীবন চোয়ানো কথা। কোনো পড়ে পড়ে বা অন্য কিছু শুনে কোনো কথা বলছি না। যেগুলো বাস্তবে পাচ্ছি সেগুলোই কথা এখানে আমি বলছি, এবং প্রত্যেকটি জায়গায় অনেক লিঙ্কে আমাকে দেয়, আমি সেগুলোই বলি। অনেকেরই যদি আছেন কেউ কমন, অনেকের বলবেন যে অসিদ্ধা হয়তো একই কথা। একই কথা না। আচার্যদেব বলছেন, যেখানে কথা আপনি ঠাকুরের কথা বলছেন, সেটা তো সেই জায়গার জন্য নূতন। অতএব সেগুলো জানা দরকার, আমাদের বেসিকটা জানা দরকার। প্রথমে যদি আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা না শিখি, তাহলে আমরা উঁচু ক্লাসে যাব কি করে? ডিপি ওয়ার্কে গেছি ভাই, গুরু কাকে বলে? আমরা গুরু ধরবো কেন? কথা তো বলতেই পারে। মানব জীবনে সদ্গুরুর প্রয়োজনটা কেন? সেটা তো উত্তর তো পেলাম, কেন গুরু ধরবো। কিন্তু আমরা যখন জন্মগ্রহণ করি, তারপরে সব কথা ভুলে যাই। কেন ভুলে যাই? স্মৃতিবাহী চেতনাটা থাকে না। কারণ আমাদের পূর্বজন্মের কর্মের ফলটাই সেরকম ছিল। আমরা জানি এই যে 84 লাখ জন্ম পার করে মানব জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম। তাহলে এই মানব জন্মের দুটো রূপ, একটি হচ্ছে দেহ, আর একটা হচ্ছে দেহি। দেহটার খোরাকটা কি? দেহর খোরাক হচ্ছে এই যে আমরা খাচ্ছি নিত্য নৈমিত্য নানা রকম নাস্তা, ভাত, রুটি, সবজি, রক্ত মাংসের শরীর। আত্মাটা এই যেটা ঢাকানো থাকে, আসল ভাবটা, দেহি ভাবটা। আর এই দেহি ভাবটাকে সুপ্ত অবস্থায় থাকে, তার গুণাগুণগুলো, সেগুলো জাগ্রত করার জন্য কি দরকার? সেগুলো জাগ্রতার জন্য ইষ্টানুরাগ, ইষ্টের প্রতি অনুরাগ, একজন আদর্শ। সেটার থেকে কি বেরোয়? দেহর মধ্যে কি আছে? আমাদের প্রবৃত্তিগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ক্রোধ, দেশ। আর দেহের মধ্যে কি থাকে? ভালো গুণগুলো থাকে, প্রেম, ভালোবাসা, স্নেহ, প্রীতি, মায়া, দয়া। সেগুলো সুপ্ত অবস্থায় থাকে। মানুষের শরীরে এটা জলদি করে কিন্তু বেরোয় না। যখন একটা আদর্শে লিপ্ত হবে, একটা আদর্শের সাথে আমার জীবন্ত রীতি বাঁধা থাকবে, তখনই কিন্তু আমার এগুলো বেরোবে। দীক্ষা নেওয়ার পর, মানে তাকে যোগসূত্র করার পর তার সাথে। অতএব আমরা সেটা জানি। আমরা প্রতিটি সাধারণ কথায় কি বলি মানুষরা? যে ধর্ম করতে হবে। ভাবে বোধহয় ধর্মটা এক জায়গায় বসে থেকে আর কিছু মানে বসন, পার্টিকুলার একটা বসন পরে বেশ মালা ঝোলা নিয়ে শিখা, মাথায় শিখা বা কিছু রেখে পর দিব্যি করলাম, কিছু কর্ম করলাম না, এটা ধর্ম? ঠাকুর বলছেন ধর্ম তা নয়। জটা জুটো ধারী জঙ্গলে দাড়িওয়ালা সন্ন্যাসী আমার দরকার নেই। সংসার ধর্ম, সংসার রূপী সন্ন্যাসী আমার দরকার। তা ধর্ম কথাটা এলো কোথার থেকে? ধর্ম কথা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি শব্দের কিন্তু উৎপত্তিগত অর্থ জানতে চাইতেন। ধাতুগত অর্থটা কি, উৎপত্তি কোথায়? ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে ধৃ ধাতুতে, মন প্রত্যয় যোগে। ধৃ ধাতুর অর্থ কি? ধারণ করা, ধারণ পালনে সক্ষম। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, জেনাস্থান জীবনং বর্ধনাঞ্চপি ধৃয়তে স ধর্ম। অর্থাৎ যা যা আচরণের মাধ্যমে
পরিপালন করলে নিজের তথা অন্যের জীবন বেঁচে থাকে এবং বর্ধনার পথে এগিয়ে চলে। সেই একটা কথা কিন্তু বাঁচা এবং বৃদ্ধি পাওয়া। শ্রী শ্রী ঠাকুর শাস্ত্র প্লাস কর্ম, সেইটাকে শাস্ত্র প্লাস বাস্তব সেটা কর্মে ফুটিয়ে তুলতে বলেছেন। শাস্ত্র ছাড়া কোথাও তিনি এক বিন্দু কোথাও কিছু লিখেননি, কোথাও কিছু বলেননি। শাস্ত্র মানতে হবে যে আচরণের মাধ্যমে বর্ধনার পথে বলছে এগিয়ে চলে, আর সেইটা বাস্তবভাবে আচরণ করাকে বলে ধর্ম আচরণ করা। আমি মুখে এত বড় বড় কথা বলছি, আর সেটা যদি নিজে পালন না করি তাহলে আমার বলাটাই কিন্তু বাচ্চক জ্ঞান মাত্র, একটা বাচালতা মাত্র। অতএব এই যে আমি বলছি সেটা বাস্তবে পরিণত করতে হবে। কতটা এই যে 1.5 ঘন্টা সৎসঙ্গে বসে আছি, যে কথাগুলোই শুনি বা যে করি, আমি কতটা বাস্তবে চরিতার্থ করতে পারছি, সেইটাই হচ্ছে বড় কথা। ওই যে প্রথমেই বলেছিলাম যে নদীর বালুর মতো যদি ওই এত কথা একটা কণা যদি হৃদয়ের অন্তঃস্থলে আমি বসাতে পারি, মন্দিরে হৃদয় মন্দিরে জায়গা দিতে পারি, সেটাই আমার কিন্তু বড় পাওনা। ঠাকুর বললেন অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়াই যাতে অন্যে যোগান পায়। বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা। শ্রী ঠাকুর বললেন বাঁচাটা কিরকম? পৃথিবীতে এমন কেউ নেই যে মরতে চায়, সবাই কিন্তু বাঁচতেই চায়। আছে মানুষ যখন অনেক দুর্দশা, অভাব, অভিযোগ, দুঃখ, কলঙ্ক এই যখন মানুষকে হতাশা করে দেয়, একটা ডিপ্রেশনে পৌঁছে দেয়, সেই হাত থেকে মুক্তি পাওয়ার আশায় বা কোনো প্রিয়জন দুর্ব্যবহার করেছে, সেটা মর্মাহত হয়ে আত্মহত্যা করতে যায়। সেই আত্মহত্যা করার প্রথম পর্যন্ত ঠিক, কেউ গলায় ফাঁস লাগিয়ে মরে, কেউ গায়ে আগুন ঢেলে মরে। যখন তার কাপড়ে যখন পুরো গায়ে কেরোসিন পেট্রোল ঢালে তখন পর্যন্ত সে বুঝে না যে কতটা যন্ত্রণা। লাস্ট যখন মাচিস কাঠিটা জ্বালে তখনও বোঝে না, যখন দাউ দাউ করে জ্বলতে থাকে তখন বোঝে যে কি যন্ত্রটা, তখন কিন্তু বাঁচাও বাঁচাও বলে আকুতি করে। অতএব বাঁচাটা দেখুন, সে কিন্তু বাঁচতে চাইছে, কিন্তু বাঁচার আগের মুহূর্তটা তার কি পরিস্থিতি, সেই চিৎকার, সেই সত্তার আকুতি, সেইটাই হচ্ছে বাঁচা, শাশ্বত চাহিদা। শ্রী ঠাকুর আবার বললেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। তা ধর্ম কিছুই না, ধর্ম একটা কোনো পোশাক পরিচ্ছদ বা কোনো কিছু বেশভূষার ব্যাপার না। ধর্ম হচ্ছে একটা আচরণের মাত্র, একটা আচরণ। মনটাকে শুদ্ধ করার জন্যই আমরা একটা বিশিষ্ট পোশাক পরেই আমরা থাকি, সেটা শুদ্ধ করার জন্য, শান্তি করার জন্য, পবিত্র করার জন্য, যাতে আরো কিছু সেখান থেকে আমার যেটা উদ্বেগ হয়ে ওঠে। মানুষের মনটা তো সবসময় চঞ্চল, তাকে মন্ত্রের দ্বারা বশীভূত করা যায়, সেটাই হচ্ছে দীক্ষা। মন্ত্র মানে মন প্লাস ত্র, মনকে যিনি ত্র মানে ত্রাণ রক্ষা করা, সেটা হলো মন্ত্র। মানুষের এই যে মনুষ্য জীবনের এই যে সফলতা, সবাই সফলতা চায়, সবাই শান্তি চায়, একটা শান্তির জন্য লালায়িত। আজ দেশে দেশে দেখুন, গৃহে দেখুন, প্রতিটি গৃহে একটা শান্তি হারা, সম্প্রদায়ের সাথে ঝগড়া, সেখানেও অশান্তি, দেশে দেশে অশান্তি, প্রতিটি রাজ্যে অশান্তি। কারণ একটাই, জানে না বাঁচতে কিভাবে লাগে, কিভাবে বাঁচার দরকার। হবে কলিযুগে এরকম ঘটনায় ঘটবে। তাই কবিরের দোহা একটা বলি যে সচ্চা কহে তো মারে লাঠা, ঝুটা মে জগৎ ভুলাবে, গোরস বিকাতা গলি গলি, সুরট বয়ে बैठे বিকাবে। যদি কেউ সত্যি কথা বলেন আপনি লাঠির বাড়ি খাবেন, মিথ্যা কথা বললে কিন্তু জগৎ ভুলিয়ে সুন্দর সে মানুষটা খুব সুন্দর কথা বলে, তারপরে যে কি ঠকাচ্ছে কেউ আমরা জানি না। গোরস মানে দুধ, দুধ গলিতে গলিতে বেশ মানে ঘুরে ঘুরে বিক্রি করতে হয়, আর সুরা মানে মদ কিন্তু এক জায়গায় বিক্রি করে।
সেখান থেকে মৌমাছির মতো সব ভিড় করে। হবে এটা কলিযুগে। ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করা হলো যে ভগবান, কলিযুগে মানুষের মুক্তির উপায় কি? ভগবান বললেন যে সৎভি সঙ্গং পক্রবীত সিদ্ধি কাম সদা নর ন সৎভি লোকায় পরলোকায় বা হিতম। কোথায় বলছেন? আমি বলছি না, বলছেন গরুড় পুরাণে পূর্বখণ্ডের 108 নম্বর অধ্যায় শ্লোক সংখ্যা 2। বলছে মনুষ্য জীবনের সফলতা প্রাপ্তি, সর্ববিধ শান্তির প্রাপ্তির একমাত্র উদ্দেশ্য হচ্ছে সৎসঙ্গ। সরলতম মার্গ হচ্ছে সৎসঙ্গ। অতএব যে অনলাইনে সৎসঙ্গগুলো হচ্ছে, অফলাইন হোক আর অনলাইনেই হোক না কেন, সৎসঙ্গগুলোকে কিন্তু ধৈর্য ধরে সবাইকে শুনতে হয়। অনেক সৎসঙ্গে অনলাইনে দেখেছি একটি গান করার পর, দাদা আমার অমুক জায়গায় এইটি আছে, আমি চললাম লেফট নিয়ে। কেন? এটা অফলাইনে হলে করতে পারত, ছেড়ে চলে যেত, অন্য জায়গায় যেত না। অনলাইন বলেই সম্ভব। সেটা কিন্তু ঠিক না। আমি এক জায়গায় থাকবো, একটা জায়গাতে থাকবো, সেটা সেইভাবেই শুনবো। তাই শ্রী ঠাকুর বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। অতএব প্রতিটি বিশাল, প্রতিটি পদক্ষেপে আমাদের কিন্তু মরার একটা ফাঁদ পাতাই আছে। আমরা বাঁচবো কেবনে, সেটাই দেখা দরকার। অতএব সদ্গুরুকে ধরে, যিনি রাস্তা দেখাবেন, যিনি বৈশিষ্ট্য পালিয়া অপূর্যমান, সমস্ত সত্তার বৈশিষ্ট্য সমস্যা সেটা কিন্তু পূরণ করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন সদ্গুরু। অতএব মানব জীবনে সদ্গুরুর এই জন্যই প্রয়োজন যে রাস্তা যিনি দেখাবেন। এটা কিন্তু গীতাতেও বলা হয়েছে। আর সদ্গুরুকে ধরে তার অনুশাসনবাদ আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের জীবনটা সার্থক। অনুশাসনবাদ মেনে চলতে হবে। শ্রী ঠাকুর বললেন একবার যে যদি আমার এখানে কেউ 14 প্যাকেট মিষ্টি নিয়ে কপালটা যদি 14 বার ঠুকে, কিচ্ছু পাবে না। যদি আমার অনুশাসনবাদ যদি ঠিক না, আমি যা বলেছি সেগুলো যদি কেউ না মেনে চলে, এমনকি আমার পরিবারের কেউ যদি হয়, সেও রেহাই পাবে না। অতএব প্রত্যেককে মেনে চলতে হবে। সেইটাই হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ বলে ঠাকুরের অভিধানে কিছু নেই, আছেন অনুশাসনবাদ। অনুশাসনবাদটা প্রত্যেকেই যদি আমরা ফলো করি, সেগুলোই যদি মেনে চলি, সেইটাই হচ্ছে আশীর্বাদ। অতএব মানব জীবনে সদ্গুরুর প্রয়োজনটা বলে দিলাম। আর গুরু আর সদ্গুরুর মধ্যে পার্থক্যটা এটা একটু তুলে ধরি, সময় সামান্য। আর যাই হোক, গুরু হচ্ছে একটা স্পেসিফিক বিষয়ের উপরে, নির্দিষ্ট বিষয়ের উপর। কেউ আমাকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা গুরু। নাচ শেখাচ্ছেন, নাচের গুরু। সঙ্গীত শেখাচ্ছেন, সঙ্গীতের গুরু। ওনাকে যদি বলি, ভাই তোমাকে ডেলি সকালবেলায় 5 টাকা করে দিচ্ছি, আমার সমস্ত পাপটা আপনি নিয়ে নেবেন, বলবে দরকার নেই বাবা, আমি পারবো না, অন্য কোথাও গুরুর কাছে যাও, উনি গুরুর কথাই বলবেন। তাহলে উনি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে উনি সিদ্ধি লাভ করছেন, সেটা আমাদেরকে শেখাচ্ছেন। আর যিনি সমস্ত সত্তার বৈশিষ্ট্য সমস্ত দিক দিয়ে আমার পূরণ করেন, বৈশিষ্ট্য পালিয়া অপূর্যমান, তিনি হচ্ছেন সদ্গুরু সবকিছুটাই। তাহলে এই সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে আমাদের কি, তিনি পঞ্চ নীতি দিয়ে দিয়েছেন। যোজন যাজন ইষ্টভীতি ষষ্ঠয়নী সদাচার। কথাগুলো বলার ক্ষেত্রে যত আমরা যেগুলো সহজ সেগুলোই বলি আমার এই ক্ষুদ্র জ্ঞানে। যোজন পঞ্চনীতি দিলেন মানুষের বাঁচা বাড়ার সাথে। যদি কিছুই দৌড়াদৌড়ি করার কিছু দরকার নেই, শ্রী ঠাকুর কত সুন্দর ভাষাতে বলেলেন, যোজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাহলে মহাভীতিটাই যদি আমরা কেটে যাই পঞ্চনীতি পালন করে, তাহলে এত হইচই করার কোনো দরকার নেই, যদি সেগুলো আমরা সঠিকভাবে পালন করি। যোজনটা কি? যোজন এসে যশ ধাতু থেকে যজ্ঞ করা, ভজনা করা। তাহলে যোজন হচ্ছে এই যে নিয়মিত করছি আমরা, ওই যে সকালে প্রার্থনা হলো, নাম হলো, বাণী পাঠ হলো, তার সুন্দর সুন্দর তার গ্রন্থাদি পাঠ করলাম। এখন এই ইষ্টভীতিটাও কিন্তু যোজনের মধ্যে পড়ে, যোগ্য হয়ে ওঠার জন্য। কারণ দীক্ষাটাকে চেতন রাখার জন্য ইষ্টভীতিটা অবশ্যই দরকার।
এটা হচ্ছে যোজন। আর যোজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। আমি নিজে কিছু করছি না, অপরকে বলছি, সেটা কিরকম হয়? অতএব যাজন হচ্ছে আমি ঠাকুরের ধরে এই পেয়েছি, ঠাকুর ধরে ওই পেয়েছি, ঠাকুর ধরে কি ফল পেয়েছি, ঠাকুর ধরে কেমন আছি, মানুষ এমনিতে দেখতে পাবে। এবং ঠাকুরের ভাবে ভাবান্বিত করে তোলা, শুধু ঠাকুরের কথা বলা নয়। ঠাকুর বলছেন শুধু ঠাকুর ঠাকুরকে হচ্ছে বলা নাই। ঠাকুর মানে কি? যিনি ঠক্কর দেন। ঠাকুরের তাকে সেবা দিতে হবে, তার বিপদে আপদে দাঁড়াতে হবে। হ্যাঁ, সৎসঙ্গীরা সত্যিই তো বিপদে আমার কাছে দাঁড়িয়েছিল। তখন সেই বলে, তুমি কোন ঠাকুরের শিষ্য ভাই? কোন ঠাকুরকে ধরেছ? কোন গুরুকে ধরেছ? তবেই সে আসবে। সে ইষ্টভাবে ভাবান্বিত হয়ে পড়বে যে তাদের আচার আচরণটা কিরকম হবে, ঠাকুর ধরে আমরা কি পাই। আর ইষ্টভীতি, এটা একটা কিন্তু বিরাট মুখ্য বিষয়। এর আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। যাক, ইষ্টভীতিটা আমি অল্পতে সেরে দিচ্ছি, কম কথায়। ইষ্টভীতিটা হচ্ছে গিয়ে একটা দীক্ষাটাকে চেতন রাখা। ঠাকুর বললেন যে দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। অতএব দীক্ষাটাকে যদি আমি চেতন রাখতে চাই, দীক্ষা একটা বৃক্ষরূপ, বৃক্ষ। আর ইষ্টভীতিটা এই বৃক্ষকে জল সেচন। একটা বৃক্ষ, দীক্ষারূপ বৃক্ষকে ইষ্টভীতি রূপ জল দিয়ে সেটাকে সেচন করতে হয়, তাহলে সেই দীক্ষাটা আমার বাঁচে। ঠাকুরের প্রতি টান। আমরা মা বাবাকে যেমন দিই, আমার মা বাবাকে যে ভরণ পোষণ করি, কিরকম কেন? কারণ আমাদের মা বাবার প্রতি একটা টান আছে, সন্তানের প্রতি মা বাবার টান আছে, তাই সন্তানকে এতটা দেখে। সেই রকম আমাদের আদর্শের প্রতি যে টান আছে, সেই টানটাকে আরো উত্তর বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের এই ইষ্টভীতিটা দরকার। ইষ্টভীতি শুরু হয়েছিল 1938 অক্টোবর মাসে। ইষ্টভীতি যখন ঠাকুর শুরু করেন, তখন কিন্তু ঠাকুর যতটাই করতেন সবাইকে ডেকে নিয়ে করতেন, সবাইকার সাথে আলোচনা করে করতেন কোনো একটা জিনিস চালু করার জন্য। তো সেখানে শ্রী শ্রী ঠাকুরের মাস্টারমশাই ছিলেন শশীভূষণ মিত্র মহাশয়। শশীভূষণ মিত্র মহাশয় বললেন যে অনুকূল, এই ধর্ম টর্ম পাওয়া সব ঠিক ছিল, কিন্তু এই ধর্মের নামে এই পয়সা দেওয়াটা এটা কিরকম? তো শ্রী ঠাকুর বললেন, মাস্টারমশাই আপনি ধরুন কোথাও রুগী দেখতে গেছেন, সেখানে ঝড় জলে রাত্রিতে আপনি দাঁড়িয়ে আছেন, কোনো আলো নেই, আপনি বাড়ি ফিরতে পারছেন না। আমি যদি তখন আপনাকে হাতে লণ্ঠন দিয়ে আলো দেখিয়ে বাড়ি পৌঁছে দিই, তাহলে তার জন্য আপনি কিছু করবেন না? তাকে কিছু দেবেন না? শশীভূষণ মিত্র মহাশয় বললেন, আমি তো গতকাল রাত্রেই তো এই অবস্থায় পড়েছিলাম। উনি রুগী দেখতে গিয়েছিলেন, সেখানে ফিরে আসার সময় ঝড় জলে রাত্রিতে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানব কোথাও নেই। চিন্তা করছেন যাব কি করে। তখন একজন কেউ লণ্ঠন নিয়ে ওনাকে বাড়ি পৌঁছে দেয়। তো বলছে, এই ঘটনাটা ঠাকুর কি করে, অনুকূল কি করে জানলো? উনি বিস্মিত হয়ে গেলেন এবং বললেন, হ্যাঁ, এটা তবে চালু হোক। তো ইষ্টভীতি এইভাবেই চালু, আমার যতটুকু জানা। তাই ইষ্টভীতি যে একটা, প্রত্যেকটি পঞ্চনীতির এক একটা করে তার কাজ আছে। যজন মানে নিজেকে যোগ্য করে তোলা, যাজন মানে জ্ঞানার্জন করা, ইষ্টভীতি অকাল মৃত্যু রোধ করা, আর স্বস্ত্যয়নী দারিদ্র ভীতি দূর করে, আর সদাচার আমরা সবাই জানি, সদাচার হচ্ছে রোগ ব্যাধি দূর করার। প্রত্যেকটা কিন্তু এক একটা কাজ। অতএব প্রথম তিনটাই আমি বললাম। ইষ্টভীতি জরুরি, তার পঞ্চযজ্ঞের রূপ। ইষ্টভীতি সকালে করে বেরোচ্ছি মানে আমরা 5টা যজ্ঞ করে বেরোচ্ছি, আর 5টা যজ্ঞ করে বেরোলে তার কোনোদিনও অকাল মৃত্যু হয় না। এটা আমি নিজে ভুক্তভোগী। সেসব ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, সৎসঙ্গের সময় তো সীমিত। অতএব ইষ্টভীতি করলেই এইটুকুই বলতে পারি মোক্ষম কথা, তার কোনোদিন অকাল মৃত্যু হয় না। এবং বাঁচা বাড়ার স্বার্থে ঠাকুরের টান, আমাদের দীক্ষা নিচ্ছি,
এই আদর্শকে ধরে রাখতে, দীক্ষাটাকে বাঁচিয়ে রাখতে ইষ্টভীতি অত্যন্ত দরকার। আর জীবন তরি দোদুল্যমান, কোন দিন কোথায় ভেসে যাবে জানি না। একটা নৌকা যেমন স্রোতের টানে ভেসে যায়, তখন মাঝি কি করে, একটা গাছের গুড়ির সাথে দড়ি দিয়ে বেঁধে দেয়, নগর ফেলে। সেরকম জীবন, আমাদের এই জীবন তরিটিকে যদি আদর্শের সাথে বেঁধে রাখতে পারি, হিলবে দুলবে ঠিকই, কিন্তু স্রোতের টানে ভেসে যাবে না, আমরা ভেসে যাব না। অতএব সদ্গুরুকে ধরা দরকার এবং তার অনুশাসনবাদ মেনে চলে সমস্তটা কিছু আমাদের উত্তরোত্তর বাচ্চা এবং বৃদ্ধি বর্ধনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। সবাই আমরা বাঁচতে চাই আর বাড়তে চাই। এইটাই যখন আমাদের কাজ, তখন আমরা তাকে আষ্টে পৃষ্ঠে ধরব। এগুলোই আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ঠাকুরের কিছু কথা বললাম। আমার সৌভাগ্য যে এখানে কিছু বলতে পেরেছি, তার জন্য আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় মিলন মোহন হালদারদাকে। তার আদেশেই কিন্তু আমি এখানে এসেছি বলতে কিছু ঠাকুরের কথা। যদি আমার এই কথাগুলো আপনাদের হৃদয়ে মনে হয় কিছু রাখা দরকার, তাহলে এটা পরম পিতার অপার করুণা। আর কিছু যদি ভুল বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকার শান্তি স্বস্তি শ্রীবৃদ্ধি কামনা করি পরম পিতার আতুল চরণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।